বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপির নাম হচ্ছে মশলা পিঠা বা জাল পিঠা। পিঠাটা কিভাবে তৈরি করব এবং কি দিয়ে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। মশলা পিঠাটা তৈরি করতে আমি এরকম কাপের 3 কাপ চালের গুঁড়ি নেব ধনিয়া পাতা, পুদিনা পাতা, 5টা কাঁচামরিচ আছে আর পেঁয়াজ নিয়েছি, এটি আমি একসাথে বেটে নেব। আরও নেব আদা রসুন পেস্ট, দেব স্বাদ মতো লবণ, আরও নেব ফুল 1 চা চামচ জিরা পাউডার, ধনিয়া পাউডার, হাফ চা চামচ পাঁচফোড়ন পাউডার, হলুদ পাউডার আর নিয়েছি লাল মরিচ পাউডার। পরবর্তী স্টেপটা আমরা কিভাবে তৈরি করব সেটা চুলায় দেখিয়ে দেব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা এখানে 3 কাপ এরকম 3 কাপ চালের গুঁড়ি নেব, তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে নিচ্ছি যাতে ভালো করে চালের গুঁড়িটা সিদ্ধ হয়। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচটা পেস্ট করে নিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন আমরা অন্যান্য সমস্ত মশলা একসাথে দিয়ে দেব। আমরা পানিটা একটু ফুটিয়ে নেব। আমরা এরকম কাপের 3 কাপ গুঁড়ি ফুটন্ত পানিতে দিয়ে দেব। আমরা এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আমরা এখন দিয়ে দেব ধনিয়া পাতা। এখন আমরা দিয়ে দেব পুদিনা পাতা। সবগুলো জিনিস আমরা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমরা এখন ভালোভাবে ময়ানটা করে নেব। আমরা ভালোভাবে ময়ানটা করে নিয়েছি। তো এখন আমরা ছোট ছোট করে এরকম লেচি কেটে রুটির মতো করে নেব। আমরা এরকম করে এই পরিমাণ লেচি কেটে নিয়েছি। এখন আমরা রুটি মতো করে নেব। আমরা এই পরিমাণ বাড়ি করে রুটিটা করে নিয়েছি। এখন আমরা পিঠাটার শেপ দিব। এরকম একটা ডিজাইন করা কাপে পিঠাটা শেপ দিব। এরকম সুন্দর একটা ডিজাইনের পিঠা হবে। তো আমরা সবগুলো পিঠা এই শেপে কেটে নেব। পিঠাগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি, কারণ পিঠাগুলো তেলে ভেজে নেব। আমরা গরম তেলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ফুলকো ফুলকো হয়ে দেখেন কি সুন্দর হয়ে পিঠাটা ফুলে উঠেছে। পিঠাগুলো এভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো এরকম করে ভেজে নিতে হবে। তেলে যখন পিঠাগুলো দিব এরকম ফুলে ফুলে যাবে। আমরা সুন্দর করে পিঠাগুলো ভেজে নেব। রাফাজ কুকিং মানি সহজ রেসিপি, সহজ রান্না। সহজ করে একটি মশলা পিঠা দেখালাম। জাল পিঠা বলেন আর মশলা পিঠা বলেন, করে খাবেন, ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।